নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো, ভাঙ্গি করে খান খান ভেঙে খান খান হয়, উত্তরটা লিখবে মঠ অট্টালিকা, অপশান ঘ। 2 দাগের দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশান ক ঈশ্বর। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ। আমি প্রশ্নটা শুধু উত্তরটা শুধু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ পরাগত স্বরসংগতি। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ। পরবর্তী দেখো কি আছে, 2-এর 1 দাগ, 2-এর 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে তারার দিকে তাকিয়ে। তারপরে দেখো 2 দাগ প্রশ্নটা দেখো উত্তরটা হবে সংসারের সকল ঐশ্বর্যের চাইতে বেশি। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে পরস্পরের ঝগড়া। 4 দাগের প্রশ্নটা দেখো উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2-এর 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে রকেট তার মূল ক্ষেতে পড়েছিল। 6 দাগ দেখো বিষয় ভবন বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখো ওই এ যুক্ত ওই আর ও হচ্ছে ও যুক্ত হস্য। পরে দেখো সন্ধি বিচ্ছেদ করো শিরোপুরি। আচ্ছা, তোমরা অবশ্যই এই প্রশ্নটা কমেন্ট বক্সে জানাবে। সোজা একটি প্রশ্ন তোমাদের দিলাম। পরবর্তী দেখো 3-এর 1-এর প্রশ্নটা দেখো, দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো 3-এর 2-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ, 4-এ 1 দাগে দেখো ইলিয়াস কিভাবে অতিথিদের আপ্যায়ন করতেন, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-এর 2-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, উত্তরে বা আরেকটু অংশ আছে, দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5-এর 2 প্রশ্নটা দেখো, দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ, 6-এর 1-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রাকৃতিক বিপর্যয়, উত্তরটি এখান থেকে লিখবে। তো প্রশ্নটা কি বলেছে, প্রাকৃতিক, দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো নোঙর কবিতা নোঙর কিসের প্রতীক, উত্তরটা দেখো। দেখো নোঙর কিসের প্রতীক, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কবিতাটিতে কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, উত্তরটা দেখো।
উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 7-এর 1 দাগ। কি বলেছে? মনে এলো মাস্টার মশাইয়ের কথা। এখানে মাস্টার মশাইয়ের কথা সুকুমারের মনে এসেছে। উত্তরটা লিখবে। একটি পত্রিকা থেকে ফরমাশ এসেছিল যে ছেলেবেলার গল্প লিখতে হবে, তখন মনে পড়ে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের উত্তরটুকু দেখো। দেখো যে ফরমাস এলো আর ফরমাস আসার অস্বাভাবিকতা, দেখো তার উত্তর। পরবর্তী দেখো 7-এর 2 দাগ। 7-এর 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 8-এর 1 দাগে উল্কার গর্তের মধ্যে খাতা। চেয়ারটা হচ্ছে, আচ্ছা এখানে কোন খাতার কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে শঙ্কুর ডায়েরির কথা বলা হয়েছে। পরটা দেখো সেই খাতাকে কিভাবে পেয়েছিল? উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। বাকি প্রশ্নের উত্তরটুকু এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 8-এর 2-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।